এই যে তোরা সবাই আছিস, তোদের সাথে কথা বলে শ্রাবণ কথা একটু কম মনে পড়ে বা আমি একটু কম কষ্ট পাই, ওর জন্য টেনশনটা কম হয়। থ্যাংক ইউ। কথা বলা, ঝগড়া করা, এইসব শূন্যস্থান তো সবাই পূরণ করতে পারে। তারপর মনে কর কিছু কিছু শূন্যস্থান থাকে না, যেটা শ্রাবণী শুধু পূরণ করতে পারতো। ওইসব শূন্যস্থান পূরণের দরকার হলে তুই আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। থ্যাংক ইউ। কি বলি তুই? কিরে, কেমন আছিস? ভালো। শ্রাবণ কেমন আছে? কেন জানিস না, শ্রাবণ শেখ জামানে চান্স পাইছে। বাহ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু আমরা জানবো কিভাবে? তুই তো বলছিস যে তোর অনুমতি ছাড়া ওকে ফোনও দেওয়া যাবে না। ভালো করছিস ফোন দিস নাই। জানিস তো এখন সবসময় খুব ব্যস্ত থাকে প্র্যাকটিস নিয়ে, ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। ও যখন ফ্রি হবে তখন নিজে থেকে ফোন দিবে। হ্যাঁ, ফ্রি হয়ে খুব ফোন দিবে। ফ্রি হয়ে তোর সাথে কথা বলে সময় পায় না, আমাদেরকে ফোন দিবে। যে জ্বালানটা ওরা জ্বালাইস। আমি ওকে জ্বালাই না। তুই শ্রাবণকে খুব মিস করিস না? মিস করবো না, এটা কোনো কথা বললি? স্বাভাবিক, দুইটা মানুষ একসাথে থাকতি, সারাদিন একসাথে ঘুরতি, ঝগড়া করতি, হঠাৎ করে একজন নাই, এটা আসলে নিজেকে মানিয়ে নেওয়া খুব কষ্টকর। থ্যাঙ্কস রে রাতুল, তুই বুঝতে পারছিস আমার কষ্টটা। আমি এসব বুঝি। এই যে শূন্যস্থান, আমার শূন্যস্থান একদম পছন্দ না। আমার শূন্যস্থান পূরণ করতে খুব ভালো লাগে। সেটাই রে। এই যে তোরা সবাই আছিস, তোদের সাথে কথা বলে শ্রাবণ কথা একটু কম মনে পড়ে বা আমি একটু কম কষ্ট পাই, ওর জন্য টেনশনটা কম হয়। থ্যাংক ইউ। কথা বলা, ঝগড়া করা, এইসব শূন্যস্থান তো সবাই পূরণ করতে পারে। তারপর মনে কর কিছু কিছু শূন্যস্থান থাকে না, যেটা শ্রাবণী শুধু পূরণ করতে পারতো। ওইসব শূন্যস্থান পূরণের দরকার হলে তুই আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। থ্যাংক ইউ। কি বলি তুই? তুই যেটা বুঝে ঘুরে তাকাইছিস ওইটাই বলছে। তোকে যে ওইদিন এতগুলো কথা শুনালাম, তোর ব্রেনে ঢোকে নাই? তোর আক্কেল নাই? হ্যাঁ, আমি কি করবো বল, তোর দেখলে আমার এসব কথা মাথায় চলে আসে। আই ক্যান নট হেল্প মাই সেলফ। আই ক্যান হেল্প ইউ। হাউ? দাঁড়া দাঁড়া, এই যে দেখছিস, ছাত করে উঠছিস। তোরে কোনো কথা শোয়ানোই যায় না, কোনো কথা বললে ছাত করে উঠিস। এই জন্য তোর আমি কি বলছিলাম? কি বলছিলি? বলছিলাম খেলাধুলা কর, মাথা ঠান্ডা থাকবে। হেল্প লাগলে আমার বলিস কিনা, বৈজ্ঞানিক প্রমাণিত। বিয়াদব, সবাইকে সবার মতো মনে করিস? জীবনে যা তোকে আমার সামনে না দেখি। জানিস, শ্রাবণের সাথে কথা হলো তো অনেক খুশি, ওই জায়গার অনেক প্রশংসা করলো। ও খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছে। তো তানিয়া এখন খুশি? ও মা, খুশি হবো না? কি বলিস এগুলা? 2 দিন আগে তো কান্নাকাটি করে একদম জাত অবস্থা করে ফেলতেছিলা, ইমোশনাল হয়ে বলতেছিলা শ্রাবণ কোথায় থাকবে, কি খাবে, কি না কি করবে, ঢাকা শহর চিনে না, কি একটা অবস্থা। নাওসি, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, আমার টেনশন হওয়াটা কি অস্বাভাবিক কিছু? শ্রাবণ তো কখনো ঢাকার যায় নাই, রাজশাহীতেই সবসময় প্র্যাকটিস করছে। আমার চোখের সামনে আমি ওকে দেখছি আসতে যেতে, তো টেনশনটা তো হওয়াটাই স্বাভাবিক। ঢাকার মতো একটা জায়গায় ও কিভাবে অ্যাডজাস্ট করবে বলতো আমাকে? হ্যাঁ টেনশন হওয়া স্বাভাবিক, কিন্তু তানিয়া তোমাকে এটা মনে রাখতে হবে শ্রাবণ কিন্তু বাচ্চা না, শ্রাবণ যথেষ্ট বড় হয়েছে। আর কয়দিন পরে যদিও ন্যাশনাল টিমে খেলে, তখন তো খেলতে ওর বাইরেও যেতে হতে পারে। তখন তুমি ওর সঙ্গে বাইরে যাবে ওর কেয়ার করতে। দরকার হলে তাই করব। ইস, তোর কথাটা যেন সত্যি হয় রে। ও যখন ন্যাশনাল টিমে খেলবে না, আমি তোদের সবাইকে গিফট করব, স্পেশালি তোকে আরো বড় গিফট করব। তাই? তাহলে তো আমার গিফট পাওয়ার জন্য হলে ওকে ন্যাশনাল টিমে খেলতে হবে। না না, তোরা তো এমনিতেই আমাদের ওয়েলিশার, তোরা তো আমাদের ভালো চাবি। আচ্ছা বাদ দে শ্রাবণের কথা, এখন তোর কথা বল। কেমন চলতেছে সবকিছু? পড়াশোনা কেমন চলতেছে? চলছে। চলছে মানে কি? দেখ রূপক, তুই কিন্তু আমাদের ব্যাচের মধ্যে সব থেকে ব্রাইট স্টুডেন্ট। তোর প্রতি আমাদের সবারই এক্সপেকটেশন অনেক হাই। তো পড়াশোনাকে কিন্তু তোর ফাঁকি দেওয়া যাবে না, পড়াশোনাটা অনেক সিরিয়াস হতে হবে। আসল তোর যদি কোনো কিছু শেয়ার করতে মন চায়, লোনলি ফিল হয়, তুই কিন্তু আমাকে বলিস, ঠিক আছে? দেখ পরিস্থিতি যেটাই হোক না কেন, সময় কিন্তু সবকিছু ঠিক করে দিবে। ঠিকই বলেছো, সময় সবকিছু ঠিক করে দিবে হয়তো। দেখ
শ্রাবণ যাওয়ার পর থেকে না আমি কেমন লোনলি ফিল করি রে। এই যে আমাদের বন্ধুগুলো দেখ, তুই যদি সোহানের দিকে তাকাস, ও তো আছে ওর নিজের ধান্দায়, নিজের দুনিয়ায়, ওর সাথে কোনো কিছু শেয়ার করা যায়? রোহিত, ও তো এক নাম্বার একটা ফটকা। আর ওই যে রাতুল, তার সাথে যদি আমি এখন এই আমার শ্রাবণের দুঃখ কষ্ট নিয়ে শেয়ার করতে চাইতাম, এতক্ষণে যে কি আজে বাজে কথা বলতো, আমার মেজাজটাই বিগড়াই দিত। তানিয়া, ব্যাপারটা মোটেও সেরকম না। ওরা তিনজনই খুবই ভালো। সোহান, রোহিত, স্পেশালি রাতুল, ওরা খুবই ভালো মানুষ। তুমি হয়তো আমাদের সাথে অ্যাজ এ ফ্রেন্ড মিশেছো, বাট আড্ডা কিন্তু কখনো ওইভাবে দাওনি, তাই তুমি ওদের সম্পর্কে খুব ভালোভাবে জানো না। আমি খুব ভালো করেই জানি রাতুলকে কখনোই বিশ্বাস করা যায় না। ওকে ওকে এইসব কথা তো শেয়ার করাই উচিত না। না না তানিয়া, রাতুলের সাথে আমি 4 বছর ধরে একই রুমে থাকি। ও মানুষটা খুবই ভালো, হয়তো বা মুখে অনেক কিছু বলে, বাট ও মানে অ্যাজ এ হিউম্যান বিং হি ইজ টু গুড। কি রে, তুই সবার এত প্রশংসা করতেছিস, তুই শ্রাবণের কথা বলতেছিস না? আরে শ্রাবণের কথা কি বলবো? শ্রাবণকে তো তুমি আমাদের থেকে ভালো চিনো। শ্রাবণ কেমন সেটা তো তুমি ভালো জানো। শ্রাবণ যদি খারাপ হতো তুমি কি ওর সঙ্গে রিলেশনে যেতে বলো? আচ্ছা, তুই আমাকে তুমি তুমি করে বলিস কেন? তুই আমার বন্ধু, তুই আমাকে তুই করে বলবি? আশ্চর্য তো। তানিয়া, হয়তো তুমি খেয়াল করোনি, আমি কিন্তু সবাইকে তুমি করে বলি। হয়েছে, তোমার এত ভালো সাজতে হবে না, সবাইকে আজকের পর থেকে তুই করে বলবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু আগে দে না, আমি রিক্সা নিয়ে দে, আমি হোস্টেলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। আবার চলো মানে কি? তোকে না এখনো বললাম আমাকে তুই করে বলবি? আচ্ছা তানিয়া, চল চল। চল।